হ্যালো ফ্রেন্ডস, আমি অনুশ্রী। অনুস কিচেন বেঙ্গলি কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল নিরামিষ বাঁধাকপি খেতে। শীতের বাঁধাকপির স্বাদ তো অনেক ভালো হয়, যদিও এখনকার বাঁধাকপিতে অনেক বেশি সার প্রয়োগ করা হয়। এখনকার বাঁধাকপি না ভাপিয়ে খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাই বাঁধাকপিকে হাফ কাপ জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। 5 মিনিট ভাপিয়ে নিয়ে সেই জলটা ফেলে একটা থালার মধ্যে বাঁধাকপিটাকে শুকিয়ে নিয়েছি, যাতে বাঁধাকপির যেটুকুনি রস আছে সেটা যেন শুকিয়ে না যায়। বাঁধাকপির স্বাদ বাড়ানোর জন্য যদি স্লো আছে আর বাটা মশলা দিয়ে যদি রান্না করা যায়, বাঁধাকপির টেস্ট কিন্তু অনেক ভালো হয়। নিরামিষ রান্নাতে যেহেতু একটু মিষ্টির ভাগ একটু বেশি থাকে, তাই আমি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিই। তোমরা তোমাদের মুখের স্বাদ অনুযায়ী নুন, চিনি, ঝালটা দেবে। আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুস কিচেন বেঙ্গলি কুইজিনের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও যে রান্নাগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমি নতুন নতুন আরও রেসিপি আনতে অনেক বেশি উৎসাহিত হব। কপির রস একদম শুকিয়ে গেলে আলু যদি কিছু ভেঙে দেওয়া যায়, টেস্টটাও অনেকটা বাড়বে, স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আর গ্যাস বন্ধ করে দিয়ে এবার ঘি আর গরম যে ভাজা মশলাটা ছিল সেটা এবার দিয়ে দিতে হবে। আমি যেভাবে আজকে নিরামিষ বাঁধাকপির রান্নাটা করেছি, তোমরা যদি ঠিক তেমনভাবে ফলো করো, তাহলে যে কোনো অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির সাথে আজকের এই নিরামিষ বাঁধাকপি কিন্তু সত্যিই টেক্কা দিতে পারবে।